Hello everyone and welcome to another video of Moithili Moments. আজকে 22nd of December আর আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এটা একটা শর্ট ট্রিপ যেটা আমরা প্ল্যান করেছি। আমাদের দুজনেরই বেশ অনেকদিন পাহাড় ঘোরা হয়নি, তাই যাচ্ছি পাহাড়ে। আমাদের জার্নি স্টার্ট হয়েছে অনেক ভোরবেলা, অ্যাজ আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল, আর যার জন্য ঘুম থেকে উঠতেও হয়েছে অনেক আগে। আর শীতকালে ঘুম থেকে সকাল সকাল ওঠা মানে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে। আর ফ্লাইটটা আমাদের লেট হওয়ার জন্য বেশ এয়ারপোর্ট থেকে বেরোতে অনেকটাই দেরি হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। তোমরা সঙ্গে থেকেও আর দেখতে থাকো ভিডিওটা। মহানন্দা নদী আমরা ক্রস করছি, আর সামনেই দেখতে পাচ্ছ হালকা পাহাড় দেখা যাচ্ছে। বেশ ভাল লাগছে ভেবে, আজ অনেক বছর বাদে আমি আবার পাহাড়ে যাচ্ছি, এটা ভেবেই বেশ ভালো লাগছে আমার। সেবা ফরেস্টের রাস্তায় আমরা চলে এসেছি। আর আজকে শিলিগুড়িতে নেমে এত গরম আমরা পেয়েছি, মানে কলকাতায় তো বেশ কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু বাগডোগরায় নেমে দেখছি মানে আলাদাই গরম। তার জন্য এই সেবক ফরেস্টের এই রাস্তা দিয়ে যে যাচ্ছি, এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, তো বেশ ভালো লাগছে। আমাদের যেহেতু এয়ারপোর্ট থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, তা ড্রাইভার দাদা বলছিল আমরা যাতে লাঞ্চটা রাস্তাতেই সেরে নিই, কারণ আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়ে যাবে, কারণ রাস্তার কাজ চলছে, প্লাস তিস্তার ওখানে বেশ জ্যাম হচ্ছে। তা উনি বলাতে আমরা রাস্তাতেই লাঞ্চ সেরে নেব এরকমই ভেবে রেখেছি। তো চলো দেখা যাক, আর তোমরা সঙ্গে থেকো। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে, তো পথেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। আমার রেকর্ড করা হয়নি ওই জায়গাটা, কারণ আমরা দুজনেই একটু টায়ার্ড হয়ে পড়েছি, কারণ ভোরবেলা উঠতে হয়েছে, বেশ অনেকটাই একটা ধকল যাচ্ছে। তো এনিওয়েজ, নেক্সট আমরা ডেস্টিনেশনের দিকে এখন রওনা দিচ্ছি, আর টাইম ওয়েস্ট করিনি ওখানে। আর আমাদের ডেস্টিনেশনে যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্টস পড়বে, সেটা তোমাদের দেখাবো। সামনেই করোনেশন ব্রিজ, এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এখানে অনেকেই গাড়ি থেকে নেমে ছবি তুলছিল, কিন্তু আমরা আর দাঁড়াইনি। তো এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা তোমরা দেখলে, দিস ইজ দ্য করোনেশন ব্রিজ। এই যে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবারও চেষ্টা করেছি করোনেশন ব্রিজটা, আশা করি তোমরা দেখতে পেলে। আর এই যে কিছুটা দেখা যাচ্ছে। যাই হোক, আর এবার চলে যাব নেক্সট ভিউ পয়েন্টে, যেটা আমাদের তিস্তা ভিউ পয়েন্ট। এটা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা তিস্তা ভিউ পয়েন্ট বলা হয়। তো বেশ ভালো লাগছে, এখানে আমরা গাড়ি থেকে দুজনেই নেমে বেশ ফটোস আর কিছু ভিডিওস তুললাম। আর দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর লাগছে। আর আমরা লাঞ্চের পর আমরা একটু বেশি এনার্জাইজড ফিল করছি, বেশ ভালো লাগছে। পাহাড়ি রাস্তাগুলো আমার বেশ ভালো লাগে। আর জানি না কেন আমার পাহাড়কে কিন্তু খুব পিসফুল লাগে, মানে খুব কাম লাগে। মানে পাহাড়ে ঘুরতে আসাটা মানে একটা আলাদাই অনুভূতি ক্রিয়েট করে মনের মধ্যে। তো সামনেই একটা বাঁদর ক্রস করে গেল, দেখতে পেলে তোমরা হয়তো। কিন্তু যতটা পাহাড় মানে আমাদের ভালো লাগছে, আমরা যারা শহরে থাকি তাদের তো পাহাড় হোক সমুদ্র হোক আমাদের ভালো লাগে, কিন্তু যারা এসব জায়গায় থাকে তাদের কাছে লাইফটা অনেকটা চ্যালেঞ্জিং, কারণ কখন কোন ক্যালামিটি এসে যায় সেটা কিন্তু পুরোটাই আনপ্রেডিক্টেবল, তাই না? তো
আর আমরা রিসেন্ট জানি যে এখানে সিকিমে একটা ফ্ল্যাশ ফ্লাড হওয়াতে পুরো তিস্তা নদীর এখানে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে ক্লাউড বার্স্টের জন্য, যার জন্য অনেক মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা বলছিল অনেক ঘটনা, এই ফ্ল্যাশ ফ্লাডের টাইমের ঘটনাগুলোই আমাদের সাথে শেয়ার করছিল। শুনে এতটা খারাপ লাগছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কাজ চলছে, কারণ রাস্তা টাস্তা সব ভেঙে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, কত মানুষকে রিলোকেট করা হয়েছে অন্য জায়গায় যাদের এখনো ঘর বাড়ি দেওয়া হয়নি। তো এই সব চ্যালেঞ্জেস তো রয়েছেই। এটাই খুব খারাপ লাগে যে এদের লাইফটা মানে খুব একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এদের পুরো লাইফটা কাটে। দেখতেই পাচ্ছ এখানে বাড়িগুলোর অবস্থা কিরকম। তো পুরো রাস্তাতেই তো কাজ হচ্ছে, নতুন করে আবার গড়ে তুলছে সরকার থেকে। কিন্তু যতই যাই হোক মানে এত মানুষের এত ক্ষতি হয়ে যায়, মানে যারা এরকম জায়গায় থাকে যেখানে ধস বা অন্যরকম ন্যাচারাল ক্যালামিটিস হতেই থাকে, তাদের কাছে কিন্তু মানে জীবনটা অনেকটাই কঠিন। মানে আমরা দুদিনের জন্য ঘুরতে আসছি, ঘোরা হয়ে গেলে আমরা চলে যাব আবার যে যার জায়গায়, কিন্তু যারা এখানে বাস করে তাদের কাছে মানে খুব কঠিন, সত্যিই খুব কঠিন। তিস্তা বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে ম্যাক্সিমাম দোকানগুলো সব ভেঙে গেছে। আর কি বলবো, মানে এতটাই দেখে খারাপ লাগছে। এরপরে পড়ছে আমাদের তিস্তা ব্রিজটা, এটা তিস্তা ব্রিজ। আর তারপরে এরপর আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন উইচ ইজ কালিম্পং। আমি তোমাদের হয়তো প্রথমে বলতে ভুলে গেছি বা মিস আউট করে গেছি। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ইজ কালিম্পং, যেখানে আমরা কালিম্পং এ একটা হোমস্টে বুক করেছি। তোমাদের সেটাই এবার আমরা নেক্সট দেখাবো। চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে কালিম্পং এ। আর এটা আমার ঠিক রুমের বাইরে এই ভিউটা, জাস্ট দেখো, আমি আর কিচ্ছু বলবো না, জাস্ট দেখো ভিউটা। মানে আমার তো মনে হচ্ছে আমি আর কলকাতা ফিরি না, আমি এখানেই বসে থাকি, আমি এখানেই জাস্ট সারাদিন বসে থাকি। মানে অসাধারণ, মানে কি বলবো। আর জাস্ট আমার রুমের সামনেই এই ভিউ, এত ভালো লাগছে। একটা টাইম ল্যাপস ক্যাপচার করেছি, কিছু মানে আমার মানে ভাষা নেই কিছু বলার, মানে দারুণ দারুণ লাগছে সত্যি। রাতে দেখো কিরকম লাগছে হোমস্টেটা, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, যেহেতু সামনেই ক্রিসমাস আর নিউ ইয়ার তো আসছেই। আর এত সুন্দর মানে ভিউ এখান থেকে, মানে জাস্ট কিছু বলার নেই। আর হয়তো আমি ক্যামেরাতে হয়তো অতটা বোঝাতে পারছি না, যেহেতু অন্ধকারে অতটা হয়তো ক্লিয়ার আসছে না, তার জন্য আমি ভিডিও শেষে কিছু ছবি অ্যাড করে রেখেছি, তোমরা প্লিজ দেখো। আর আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই পুরো ভিডিওটা কিরকম লাগলো, কমেন্ট সেকশনে প্লিজ জানিও, খুব ভালো লাগবে তাহলে আমার। আর সকলের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি নেক্সট ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো। আর টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সকলকে মেরি ক্রিসমাস অ্যান্ড দেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।